টুকু টুকু কই দেখি আমার টুকু টুকু কোথায়? এই যে টুকু 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 টুকু। আরে আল্লাহ, আরেকজনের নাকি মুখে কি বড়ায় আসছে রে। এইটা হচ্ছে আমার সুন্দর। এই যে আমার বন্ধন দেখি। বন্ধন, এই বন্ধন, 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 এই যে এখানে আসো বন্ধন, বন্ধন। এই যে ওদের হাতে সবসময় একটা চুলকানো, মানে হাতে নখ দিয়ে খামচা খামচি করার একটা অভ্যাস আছে। সেটা করে জিনিসপত্র নষ্ট করে, এই যে এই পর্দা দুটো দিয়েছি, দুটো পর্দার অবস্থা খারাপ করে দিয়েছে। যার জন্য আমি এখানে দুইটা ব্যাগ, বাজারের ব্যাগ যেগুলোর মধ্যে ওরা নখ দিয়ে চুলকায় আর স্বাদ পায়, সেই জন্য এই দুইটা বাজারের ব্যাগ আমি এখানে ঝুলিয়ে রেখেছি কিছু কাপড় চোপড়ের মধ্যে ঢুকায়া। তো ওরা কি করে থাকে থাকে এখানে এসে আঁকে নখ দিয়ে চুলকায় চুলকায়, মানে নখ দিয়ে খামচা খামচা খামচি করে করে দেখেন ব্যাগগুলোর অবস্থা কি করছে। জাস্ট ওদের এই কাজের জন্যই এই ব্যাগ দুটো এখানে ঝুলিয়ে রেখেছি। এই যে আমার বদমাইশ বন্ধন, এই বন্ধন, বন্ধন এখানে আসবে, আয়সা চুলকাবে, হাত দিয়ে খামচা খামচি করবে। আর এখানে আমার টুকটুকি আসবে, এখানে আমার সুন্দর আসবে, এখানে আমার টুকটুকি আসবে, এখানে হচ্ছে আমার কালু, আর হচ্ছে হালুম। তারা এখানে আসবে, এসে এখানে বসবে, বসে বসে এখানে দেখবে দেখবে, আর এখানে বসে বসে কথা বলবে, কথা বলবে আর এগুলো করবে, কথা বলবে এগুলো করবে, এখানে কথা বলবে এগুলো কথা বলবে, এগুলো করবে। আর আমি এই যে এখানে আমার ময়নাদের জন্য দেখেন মাছ সিদ্ধ দিচ্ছি। এই মাছ প্রায় পানি শুকিয়ে যাবে, একটু হলুদ দিয়েছি, দেওয়ার পরে এই যে দেখেন চাকা চাকা মাছ, একদম চাকা 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 মাছ তাদের জন্য সিদ্ধ দেওয়া হচ্ছে। আর এই যে মাছের মাথাটা সিদ্ধ দিচ্ছি, সেটা তো তারা ভিতরে যে মজকটা আছে সেটা খেতে পছন্দ করে, ওইটাও আর কি দিব ওদেরকে। এই মাছের মাথা সিদ্ধ দিলে এই মজকটা বের করে এখান থেকে তারপরে দিই খাওয়ার জন্য। আর এই যে বড় বড় মাছের টুকরোগুলো দেখছেন, সেগুলোকে কাটা বেছে বেছে ওদেরকে খেতে দিব। আর এই যে লেজটা আছে, লেজ সিদ্ধ দিলে লেজের মধ্যে অনেক কাটা থাকে, এই জন্য আমি এরকম আঞ্জা আঞ্জা করে দেই যেন কাটাগুলো ছোটো হয়। তারপর আমি সেগুলোকে টুকটুক করে বেছে বেছে তারপরে তাদেরকে খেতে দিই। এই যে মাছ সিদ্ধ বসিয়েছি, এখন মাছ যখন আস্তে আস্তে করে পানি শুকাবে তারপর ওদেরকে বেছে বেছে খেতে দিই। আজকে আকাশের অবস্থা ভালো না, দেখেন কি অবস্থা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর পড়ছে সারাদিন ধরে, সারাদিন ধরে বৃষ্টি পড়ছে আর পড়ছে। বন্ধুরা, মানুষ বৃষ্টি পেলে কেউ কেউ আরাম পায়, আবার কেউ কেউ বিরক্ত হয়। গরম আসলে, একদিন একটু গরম ছিল, এখন মনে করেন একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা চৈত্র মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, ভাদ্র মাসে কিন্তু প্রচুর প্রচুর রৌদ্র থাকে। আর ভাদ্র মাসে কিন্তু তাল পাকে, তখন আমরা তাল গাছের নিচে যখন যাই, অনেক রৌদ্র হয়, গরম হয়, বাতাস হয় না, তখন আমরা গ্রামের মানুষরা এই কথাটা বলি। আমাদের মা, খালা, নানিরা, খালারা তারা বলতো, এটা গ্রামের একটা আঞ্চলিক কথা। সেটা হচ্ছে, ইস প্রচণ্ড গরম, এক ফোঁটা বাতাস নাই, তাল নীরব, মানে একদম তাল নীরব দিয়েছে, একটা গাছের পাতাও লড়ে না। এই কথাটা আমাদের গ্রামের মানুষ বলে থাকে যখন প্রচণ্ড গরম পড়ে। আবার ভাদ্র মাসের আরেকটা ইতিহাস আছে, সেটা হচ্ছে আমাদের গ্রামের মানুষ যারা, মানে যারা গ্রামে গঞ্জে বাস করে, তারা এই কথাটা বলে, ভাদ্র মাসের গাদ্দর, মানে ভাদ্র মাসের গাদ্দর, মানে সেই কথাটা হচ্ছে ভাদ্র মাসে প্রচুর বৃষ্টি হয়, রাস্তাঘাটে কাদা হয়, বৃষ্টির জন্য বের হওয়া যায় না ভাদ্র মাসের শেষের দিকে, তখন মানুষ এই কথাটা বলে ভাদ্র মাসের গাদ্দর। আর হচ্ছে আশ্বিন মাসের আশ্বিনা, আর কাতি মাসের কাইত্তানি, মানে কাতি মাস যখন আসে তখন কাতি মাসের শেষের দিকেও অনেক বৃষ্টি হয়, আবার ভাদ্র মাসের গাদ্দর হয়, আর আশ্বিন মাসেও আশ্বিনা হয়। মানে এই তিনটা মাসে তিন রকমের বৃষ্টির একটা জুম চলে যায়। সেটাকেই আর কি আমাদের গ্রামের মুরব্বীরা এক ধরনের উপাধি দিয়ে আছে তারা, এটা এখনো চলমান রয়েছে, যে গ্রামের এই ভাদ্র মাসের গাদ্দর, আশ্বিন মাসের আশ্বিনা, কাতি মাসের কাইত্তানি,
সেগুলো এখনো মানুষের মধ্যে আছে, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা সেগুলো বিশ্বাস করে আর তারা সেগুলোকে নিয়েই এখনো কথা বলে। তো এই হচ্ছে বন্ধুরা, আসলে গ্রামের মানুষ, আগের দিনের মানুষ, এই যেমন ধরুন রাতে মুরব্বীরা বলে যে গর্ভবতী মায়েরা সন্ধ্যার দিকে বাসা থেকে বেরোতে হয় না। আবার রাতে ছুতি পানি মানে আমরা থাল বাসন হাঁড়ি পাতিল খাওয়া দাওয়ার পরে যেগুলো দই, সেগুলোকে বলে মানে সেটাকে বলে ছুতি পানি মানে জুটা পানি বাইরে রাতে ফেলতে নেই। রাতে ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলতে নেই। সেগুলো হচ্ছে আমাদের মুরব্বীদের আগের একটা মানে তাদের আর কি এটা নিজেদের মধ্যে একটা বাঁধন, তারা এই কথাগুলোকে খুব বিশ্বাস করত। মঙ্গলবারে কোথাও সন্ধ্যার দিকে যেতে নেই। তোমাদের একটু বলবে আমাকে কি হয়েছে, তোমাদের কি হয়েছে সেটা বলো, কি হয়েছে? এত কান্নাকাটি করছো কেন? রান্না বসাচ্ছি, হইলেই তো দিব। রান্না তো বসিয়েছি তোমাদের জন্য। বলো, তোমাদের জন্যই তো বসিয়েছি, তোমাদেরকেই তো দিব। কাকে দিব বলো, কাকে দিব? হ্যাঁ, তাহলে একটু ধৈর্য ধরো, মাছটা হতে দাও। তারপরে অলরেডি তো এখানে প্লেটে ভাত রয়েছে, এখনো ভাত শেষ হয়নি, কিন্তু তারপরও তোমরা কান্না বন্ধ করো না। কেন করো না কান্না বন্ধ? এখন তো আজান দিচ্ছে, আজান হচ্ছে, দেখতে পাচ্ছ? আজান যে হচ্ছে সেটা দেখতে পাচ্ছ? এই টুকুটুকু টুকুটুকু, তুমি কথা বলা বন্ধ করো, একদম কথা না, কথা বলা বন্ধ করো। টুকুটুকু, কথা বলা বন্ধ করো। টুকুটুকু, কথা বলা বন্ধ করো। এই খবরদার, মারামারি করো না, মারামারি করো না, মারামারি করো না। হ্যাঁ, তোমাদের জন্য খাবার রেডি করা হচ্ছে, খাবার রেডি করা হচ্ছে, বসো। বসে থাক, বলছি না কথা বলবা না? প্রায় হয়েই গেছে, প্রায় হয়েই গেছে। কথা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। আবার কোথায় কাজ করতে দাও আম্মুকে। বাসনে এসব ধুতে হবে। হয়ে গেছে, দাঁড়াও। এই যে আর একটু পানিটা শুকাক, তারপরে দিচ্ছি। কথা হবে না, কোনো কথা হবে না, একদম কথা হবেই না, একদম কথা হবেই না, কোনো কথাই হবে না, কোনো কথাই হবে না, কোনো কথাই হবে না। কি হয়েছে? কি হয়েছে তোমার? আর তোমার কি হয়েছে? তুমি সবচেয়ে বেশি কথা বলো, সবচেয়ে বেশি। দিচ্ছি। এই যে মাছ হয়ে গেছে, এখন মাছকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরেই খেতে হবে, তার আগে আর খাওয়া যাবে না। মাছে কাটা বাছতে হবে, মাছ ঠান্ডা করতে হবে, তারপর খেতে হবে। এই যে মাছ কাটা বেছে নিব, ঠান্ডা হয়ে নে। মাছকে কাটা বাছতে হবে, মাছ কাটা বাছতে হবে, কাটা। এই যে মাছ সিদ্ধ করার পরে তাকে অবশ্যই কাটা বাছতে হবে, কাটা তো বাছতে হবে, মাছ ঠান্ডা হতে দিতে হবে না। টুকটুকি, তুমি বেশি কথা বলো। বসো, এদিকে তাকাও, আম্মুর দিকে তাকাও। এই যে টুকটুকি, এদিকে আসো। বন্ধন, বন্ধন, এই যে বন্ধন, এদিকে আসো, আসো। হ্যাঁ, আসো, সবাই আসো। আর কালু, তুমি কি করতেছো এখানে? আসো। হ্যাঁ, সবাই বসো এখানে। এখন আম্মু কাটা বেছে দিব, মাছ কাটা বাছবো, বাছার পরে দিব, ঠিক আছে? এই যে মারামারি করবা না। হ্যাঁ, কেউ মারামারি করবা না, এখানে বসো, আম্মু কাটা বেছে তারপরে দিব, ঠিক আছে? ঠিক আছে, বসো। হ্যাঁ, বসো।
একটা ছেলে বিড়াল আছে, সে আবার এই যে এই ধরনের মাছের প্যাটা খেতে, মাছের মানে ইয়াগুলো আছে না, মানে প্যাটগুলা দিলে ওকে খায়। এই যে এখানে রেখেছিলাম যে ও আসলে ওকে দিব, কিন্তু আজকে এখনো আসে নাই, তাই এখানে রেখে দিয়েছি। ও ভাতও খায় আবার এই মাছগুলো খায়। এইগুলো এই ধরে না, এটি তোমাদের খাবার না, ঠিক আছে? এই যে তোমাদের খাবার রেডি করছি। যা মুখ দে না, মুখ দে না, গরম 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 গরম, বসো, একেবারে গরম, একেবারে গরম। এইটা হচ্ছে আমার বেশি কিটকিটটা, এই যে এটা হচ্ছে আমার বেশি কিটকিটটা। এটা হচ্ছে কান্না করতেই থাকবে, করতেই থাকবে, যত সময় না দিব তত সময় কান্না করতেই থাকবে। আর আমার বন্ধন হচ্ছে, সে হচ্ছে আমার ছোটু ইকরুকে যেখানে খাবার দিব সে সেখানে চলে যাবে, সেখানে গিয়ে আমার বন্ধনের খাবারটা খাবে, তাই না? অপেক্ষা করতে থাকবে। এ না, মানে বন্ধন চলে যাবে, সরি, যাবে হচ্ছে আমার ছোটু ইকরুর এখানে। কারণ ছোটু ইকরুকে আমি সবসময় কাটা কুটা বেছে একদম সুন্দর করে পরিপাটি করে ওকে অল্প একটু ভাত দিব, মানে সেই ভাতটাই তাদের মনে হয় যেন ওই ভাতটা অনেক বেশি মানে স্বাদের, অনেক বেশি স্বাদের দেখে সেখানে চলে যাবে। আর এই যে কথা বললো না, এই যে মাছের মাথা কাটা বাছতে হবে, তারপর মাছের মজক বের করে দিতে হবে, আর এই যে মাছের টুকরোকে কাটা বাছতে হবে। হুম, তো ঠিক আছে, এখন ঠান্ডা হোক, আমি বেছে দিচ্ছি, একটু খেলা না, এখন শান্ত হইছো, একটু খেয়ে শান্ত হইছো, ঠিক আছে? এখন কথা বলা বন্ধ করো, তাহলে আম্মু এখন তোমাদের জন্য মাছটা বেছে রেডি করি, নাকি? টুকুটুকু, টুকুটুকু, তোমার কান্না বন্ধ হয়েছে? টুকুটুকু কান্না বন্ধ হয়েছে? আর এই যে বন্ধন, বন্ধন, এই বন্ধন, 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 বন্ধন রে, ঠিক আছে, তাহলে তোমরা একটু শান্ত হয়ে বসো, আম্মু এখন তোমাদের জন্য মাছ বেছে রেডি করি। এখন আবার আমার কালু চলে আসছে, এখন কালুকেও একটু দেই, ধরো নাও, কালু নাও। কালু ওদের জন্য চান্সই পাবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন। ঠান্ডার দিন, হঠাৎ করে একটু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভাব, ছোট্ট সোনামণিদেরকে সাবধানে রাখবেন। আর যেসব বাবা মাদের অ্যাজমা আছে তাদেরকে একটু আগলে রাখার চেষ্টা করবেন, কারণ গরম থেকে হঠাৎ করে ঠান্ডা পড়লে বাবা মাদেরও অসুস্থ হতে পারে, ছোট্ট সোনামণিরাও অসুস্থ হতে পারে। প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।